নতুন জন্মানো বাছুরকে যদি কৃমি মুক্ত না করেন তাহলে যত ভালো খাবারই দিন না কেন ওজন বাড়বে না, উল্টো আরো অসুস্থ হয়ে পড়বে। আমরা কিভাবে একদম শুরু থেকে বাছুরকে নিরাপদভাবে কৃমি মুক্ত রাখি, পুরো প্রসেসটা জানলে আপনার খামারের অর্ধেক সমস্যা কমে যাবে। সবাইকে নমস্কার। আমাদের খামারে বাছুর জন্মানোর পর থেকেই আমরা একটা নিয়ম মেনে চলি, কারণ এই সময়টা সবচেয়ে সেন্সিটিভ সময়। অনেকে জন্মের পরপরই কৃমির জন্য বাছুরকে ইনজেকশন বা ট্যাবলেট দিয়ে দেয়, আবার কেউ অনেক দেরি করে। দুটোই সমস্যা করতে পারে। আমরা প্রথম দিকে কোনো ইনজেকশন বা শক্ত ট্যাবলেট ব্যবহার না করে হালকা এবং নিরাপদভাবে কৃমি নিয়ন্ত্রণ শুরু করি। এর জন্য আমরা ব্যবহার করি নিওট্রাক্স বেট এর কৃমি সিরাপ, কারণ ছোট বাছুরের জন্য এটা তুলনামূলকভাবে সেফ এবং সহজে খাওয়ানো যায়। আমাদের পদ্ধতিটা খুব সিম্পল কিন্তু ইফেক্টিভ। আমরা বাছুরের জন্মের 7 দিন বয়সে প্রথম ডোজ দিই, তারপর 21 দিনে এবং তারপর 45 দিন বয়সে আবার দিই। এইভাবে ধাপে ধাপে কৃমি নিয়ন্ত্রণ করলে বাছুরের পেট পরিষ্কার থাকে, হজম ভালো হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওজন ঠিকভাবে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় বাছুর ঠিকমতো খাচ্ছে কিন্তু শরীর বাড়ছে না। এর বড় কারণ হলো ভিতরে কৃমি থাকা। তাই শুরু থেকেই কন্ট্রোল করাটা খুব জরুরি। এরপর যখন বাছুর একটু বড় হয় তখন আমরা ধীরে ধীরে ট্যাবলেট ব্যবহার শুরু করি, কারণ তখন ওর শরীর সেইটা হ্যান্ডেল করতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কেউ এক একভাবে কৃমি মুক্ত করে। সব পদ্ধতি যে ভুল তা না, কিন্তু আপনার বাছুরের বয়স, অবস্থা এবং সহনশীলতা বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু ওষুধ দিলেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইকুয়ালি জরুরি। বাছুর যেখানে থাকে সেই জায়গা শুকনো পরিষ্কার রাখতে হবে, কারণ নোংরা পরিবেশ থেকে আবার কৃমি ফিরে আসে। শেষে একটা কথাই বলবো, বাছুরের শুরুর 1-2 মাস যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন তাহলে ভবিষ্যতে সেই গরুই আপনার খামারের অ্যাসেট হয়ে দাঁড়াবে। তাই অবহেলা না করে সঠিক সময়ে সঠিকভাবে কৃমি মুক্ত করুন, ফলটা আপনি নিজেই দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।